আমরা RSCT তেহট্টর গভর্নমেন্ট ITI ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমরা আগের ভিডিওতে দেখেছি CSR মানে কমন স্টার্টিং রানিং একটা কম্প্রেসারে বের করা। আজকে আমরা রিলে এবং ওএলপির কানেকশন করে কম্প্রেসারটাকে রান করব। এবার আমরা রিলে এবং ওএলপিটা সেট করব, দেখে নাও। এই যে আমরা এটাকে জানি, এটার নাম ওএলপি। আমাদের ওএলপি সেট হবে কমনে, আমরা ওএলপিটা কমনে সেট করছি। তারপরে সেট করব রিলে। রিলেটা সেট হবে স্টার্টিং আর রানিং এ। কিন্তু আমাদের রিলের যে কানেকশনটা দেওয়া হবে, ইলেকট্রিকের যে কানেকশনটা দেওয়া হবে, সেটা আমাদের রানিং এ থাকবে। একটি কম্প্রেসার সবসময় রানিং এ রান করবে। তো আমরা এবার রিলেটা সেট করছি। এরপরে আমরা ইলেকট্রিকের কানেকশন দেব। আমাদের রিলেতে থাকবে নিউট্রাল এবং রানিং এ থাকবে ফেজ। এটা অল্টারনেটিভ কারেন্ট, নিউট্রাল ফেজ উল্টো হলেও কোনো প্রবলেম হবে না। ওএলপিতে যে কানেকশনটা দেবো সেটি নিউট্রালে, আর রিলেতে যে কানেকশনটা দেবো সেটি ফেজে। আমরা রিলের কানেকশনটা রানিং এ দেবো এবং আমরা কানেকশনটা সেট করছি। এবার আমরা দেখবো কম্পিউটারটা রান করব। এই দুটো ওয়্যার নিয়ে নিয়েছি, এবার আমরা কম্পিউটারটাকে রান করব। এই যে আমাদের কম্পিউটার রান হয়ে গিয়েছে। এবার আমরা এর থেকে সাকশন লাইন, ডিসচার্জ লাইন এবং চার্জিং লাইন দেখব। আমরা জানি দুটো পাইপের সেম ডায়ামিটার, যে দুটো সেম ডায়ামিটার আছে, বিপরীত যে আরেকটা আছে সেটা ওই ডায়ামিটারের থেকে একটু পরিমাণের তুলনায় ছোট। সেই ছোটটা ডিসচার্জ লাইন হিসেবে আমরা জানি। এই যে আমরা দেখে নেব। আর অপর দিকে মানে এই তিনটে টার্মিনালের পাশে যেই পাইপটি থাকবে সেটা সাকশন লাইন আমরা জানি। এবং আর একটি যে অপর প্রান্তটি থাকবে, এটা আমাদের গ্যাস চার্জিং এর ক্ষেত্রে কাজে লাগবে বা চার্জিং পাইপ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো নমস্কার, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, এবং আমরা দেখলাম যে কিভাবে একটি কম্পিউটার রান করে। আজকের ভিডিও এই পর্যন্তই।